নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো গরমের দিনে শরীর ঠান্ডা রাখার শাক, কলমি শাক। কলমি শাক শরীর ঠান্ডা রাখে এবং ভিটামিন সি সমৃদ্ধ। আমি যাদের রক্তাল্পতা রয়েছে তাদের জন্য খুবই উপকারী। আমি এখানে প্রথমে কলমি শাকটা নিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি জল ছড়িয়ে। এখানে নিয়েছি চিনি, এখানে নিয়েছি হলুদ, আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ। এছাড়াও আমি এখানে নিয়েছি কুচনো রসুন, শুকনো লঙ্কা, এখানে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচনো। রেসিপিটা আমি করব সর্ষের তেলে। স্টার্ট করি তাহলে। এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখানে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এইবার এতে দেবো রসুন কুচনো। রসুনটা কিন্তু ভালোভাবে না ভাজলে ভালো লাগে না, তাই জন্য রসুনটাকে আমাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এইবার এতে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। যখন সুন্দরভাবে কুচনো রসুনটা থেকে স্মেল আসবে, ঠিক সেই সময় আমাকে পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজটা আমি হালকা করে এবারে ভেজে নেব। খুব ভালোভাবে আমি এটাকে ভাজবো। পারফেক্ট ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে কলমি শাকটা দিয়ে দেবো। আস্তে আস্তে করে এগুলো সব নাড়তে থাকবো, একটু ঢাকনা ব্যবহার করবো। ব্যাস, জল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো হলুদ পরিমাণ মতো, দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো চিনি। আমি এগুলো ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে, অটোমেটিক্যালি এতে কিন্তু জল লাগবে না, যেহেতু ফ্রেশ কলমি শাক, তাই জল ছাড়াই হয়ে যাবে। তৈরি হয়ে গেল কলমি শাক ভাজা। আপনারা বাড়িতে অবশ্যই ভাবে বানান, আর ভাতের সঙ্গে রুটির সঙ্গে এনজয় করুন। আর একটুখানি জল শুকিয়ে শুকিয়ে যাবে, তারপরে আমি এটাকে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কলমি শাক ভাজা। রেসিপিটা কেমন হচ্ছে জানাতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। অনেক পুরনো দিনের রাধাকৃষ্ণের মন্দির, শালবনির জোড়া মন্দির, বহুদিনের পুরনো। এখানেও রয়েছে পাশে একটা মন্দির। প্রাচীন মন্দির এটা। এইদিকেও রয়েছে, আর এইখানে রয়েছে রাধাকৃষ্ণ। ফুলের গাছ, ফুলের ছোট নার্সারি। তুলসী গাছ, জবা গাছ, পদ্ম গাছ, সব রকমের গাছ। নমস্তে। সুন্দর সাথে টেরাকোটার ছোট ছোট খেলনা আছে।
আজকে নীল ষষ্ঠী। নীলের ঘরে বাতি দেওয়ার জন্য আমি এসেছি। আর এই যে পাশে বাধাঘাটের গঙ্গা, ওয়েদারটা খুব ভালো, মাথার উপরে রোদ, এই গঙ্গার অপরূপ শোভা। এখান থেকে সব লোকজন যাতায়াত করছে। চারিদিকের ভিউটা কত সুন্দর। গাছেতে দেখা যাচ্ছে প্রচুর আম আছে। বিভিন্ন রকম ফুল ফল পুজোতে যা যা উপকরণ থাকে সেইগুলো নিয়ে নীল ষষ্ঠী উপলক্ষে পঞ্চান্ন সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যুবর্জন নিবাচতে শাস্ত্রবিধি মিশ্রিত জয়ন্তী শ্রদ্ধা নিঘাতি সংষ্ঠাতু কৃষ্ণ সপ্তমাহরজস্তম শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাংশ স্বভাবজ সাত্ত্বিকী রাজসী চ তামসী চেতি তাং শৃণু সত্তানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময়ং পুরুষ যুজ শ্রদ্ধা শৈব যজন্তি সাত্ত্বিকা দীপং যক্ষ অক্ষংসী রাজসা প্রেতানুভূতগণাংশ্চান্নে যজন্তি তামসা জনঃ অশাস্ত্রবিহিतं ঘোরং তপ্পন্তে যে তপো জনঃ দম্ভহংকার সংযুক্তা কামরাগবলন্বিতः কর্ষয়ন্তঃ শরীরস্থং ভূতগ্রামমচেতস মাঞ্চীবন্তঃ শরীরস্থং তান বিদ্ধা সুরনিশ্চয়ান। আর এখানে জবা ফুল ফুটে রয়েছে। আর এখানে রয়েছে বেল ফুলের কুঁড়ি। এখানেও একটা ফুলের কুঁড়ি এসেছে। আর এই যে সব চারিদিকে যাচ্ছে। সব থেকে ভালো লাগছে জবা ফুলটা এক প্রান্তে ফুটে রয়েছে।